আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। বন্ধুরা, আজকে আমরা দেখাবো একটি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে টু স্টেপ ভেরিফিকেশন করা যায়, এবং একটি ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং থেকে কীভাবে রক্ষা করা যায়। অত বেশি কথা বাড়াবো না, সরাসরি কীভাবে কাজ করতে হয় সেটা দেখাবো। অনেকেই একটি 3-4 মিনিটের ভিডিও অনেক বড় বানিয়ে ফেলে, এলোমেলো কথা ফেলে 10-12 মিনিট বানিয়ে ফেলে। আমরা সর্বপ্রথম যাব আমাদের প্রোফাইল থেকে যাব সেটিং অ্যান্ড প্রাইভেসিতে। সেটিং অ্যান্ড প্রাইভেসি থেকে আমরা সেটিংয়ে চলে যাব। আমার আরও কিছু ভিডিও আছে ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ কীভাবে ডিলিট করতে হয়। আপনারা যদি এটা দেখতে চান তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আমরা এখানে আসার পরে আমরা যাব এই দেখেন মেটা অ্যাকাউন্ট সেন্টার, এখানে যাব। আর আমাদের আর কোনো কিছু করতে হবে না। যদি আমরা প্রাইভেসিটা চেক করতে চাই তাহলে যে প্রাইভেসি চেক আপে গেলেই হবে। আমরা এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো। এখানে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের সাথে যদি কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যোগ করা থাকে, অ্যাড করা থাকে, এখান থেকে সেটা দেখতে পারবেন। আর এইখান থেকে মূলত আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। আমরা যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্টে সিকিউরিটি করব, তাহলে আমরা সর্বপ্রথম যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি যাওয়ার পরে আপনারা দেখবেন যে পাসওয়ার্ডটা চেঞ্জ করার একটা অপশন দিচ্ছে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা করার জন্য একটা অপশন দিচ্ছে। আপনার সেভ লগ ইন কখন কী করতেছে এটা তারা একটা অপশন দিয়েছে। এখানে অনেক অপশন থাকতে পারে, এইটা এলোমেলো থাকতে পারে, কারণ ফেসবুক এক সপ্তাহ পর পর বা কিছুদিন পর পর চেঞ্জ হয় বা আপডেট হয়। এখানে আমাদের সেটিংগুলোর লেখাগুলো সেম থাকবে, তবে এটা উপরে নিচে হতে পারে। তাহলে আমরা যেহেতু টু ফ্যাক্টর অথেন্টিকেশন করব, তাহলে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আসলে আমরা কোনটা থেকে করব। এটা তো ফেসবুক আর এটা ইনস্টাগ্রাম। আমরা ফেসবুক থেকে করব। ফেসবুক থেকে করার জন্য এই যে দেখেন আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন করার একটা পলিসি বা একটা ওয়ে এসে পড়েছে। আপনার এইখানে আসার আগে আপনার ফেসবুক প্রোফাইলে পাসওয়ার্ড চাইতে পারবে যাচাই করার জন্য। আপনার পাসওয়ার্ড দিলেই এই পেজটাতে এনে পড়বে। যেহেতু আমার এই ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করা বা টু স্টেপ ভেরিফিকেশন করা একটি নাম্বার দিয়ে, সেই নাম্বার দেখাচ্ছে। আপনারা এইখানে কয়েকভাবে 3ভাবে করতে পারেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, বা বাংলাতে দ্বিতীয় ধাপ যাচাই। এক নম্বর মোবাইল নাম্বারের মাধ্যমে, এবং সেটা মেসেজ আসবে এবং কল আসবে। এই দুইটা, এই যে দেখেন একটা মেসেজ আসবে এখানে দেখাচ্ছে, আর ডিফারেন্ট ফোন নাম্বার দিলে বা কল আসবে। এরকম দুইটা অপশন। দ্বিতীয়ত আপনি কোনো অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে, অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে গুগল অথেন্টিকেশন অ্যাপ আছে, সেটার মাধ্যমে আপনি করতে পারেন। এটা করার পরে আপনার একটা কিউআর স্ক্যানের মতো আসবে। ওইখানে আপনার এটার একটা কোড আসবে, সেটা এইখানে দিয়ে দিলে হয়ে যাবে। আরেকটা সিকিউরিটি কি, যেটা পেন ড্রাইভ দিয়ে করতে হয়। এটা সচরাচর আমরা করি না, আমরা অথেন্টিকেশন অ্যাপ দিয়ে করি এবং মোবাইল নাম্বার দিয়ে করি। হয় SMS-এ আসবে কিংবা কল আসবে, এই দুইটার মাধ্যমে করতে হয়। আপনার যদি করা না থাকে, এখানে ফাঁকা দেখাবে এবং ওইখানে ক্লিক করলে আপনার নাম্বারটা দিবে, একটা কোড আসবে, সেটা বসাই দিলেই টু ফ্যাক্টর অথেন্টিকেশন হয়ে যাবে। আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক সম্পর্কে আরও ভিডিও দেখতে চান তাহলে আই বাটনে পাবেন অথবা ডিসক্রিপশনে পাবেন, এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে আমার কিছু ভিডিও আছে, সেগুলো চাইলে দেখে নিতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্তই। বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।